আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবিক হাসান ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর এবং আগামীকাল কয়েকদিনের জন্য এই টানা 5 দিনে আমি নিয়ে আকর্ষণীয় আইএলটিএস হ্যাকস। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে। সো আমি অনুরোধ করবো তোমরা যারা যারা আছো, তোমাদের যাদের যাদের আইএলটিএস রিলেটেড কোয়েরি থাকে সেগুলো হচ্ছে তোমরা এখানে ক্লিয়ার করে নিতে পারবা। সো আমি কিছুক্ষণ অপেক্ষা করব ক্লাস শুরু করার আগে। আমার বিশ্বাস যে মোটামুটি বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আইএলটিএস লিসনিং দিয়ে। আমি সাবিক হাসান, আইএলটিএস এ আমি ওভারঅল 8 পেয়েছি আল্লাহর রহমতে। আমি লিসনিং এ 8.5, রিডিং এ 8.5, স্পিকিং এ 8.5 এবং শুধুমাত্র রাইটিং এ আমি 7 পেয়েছি। ওভারঅল আমার ব্যান্ড স্কোর এসেছে 8 আইএলটিএস এ। ঠিক আছে, সো আমি হচ্ছে তোমাদেরকে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে বাংলাদেশের একমাত্র এডুকেশনাল হাব আইএলটিএস লিসনিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স, কিভাবে কোচিং ছাড়া, কিভাবে তোমাদের এক্সট্রা মানি স্পেন্ড করা ছাড়া, কিভাবে হচ্ছে নিজের মতো করে প্রিপারেশন নিয়ে, কিভাবে কেমন রিসোর্স ফলো করে কিরকম স্ট্র্যাটেজি ফলো করলাম, সেই সবগুলো মিলিয়ে কিভাবে কম সময়ে ভালো প্রিপারেশন নেওয়া যায়। এটা উল্লেখযোগ্য যে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র 9 দিন। তোমাদেরকে আমি গত একটা লাইভে এসেছিলাম ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে, সেখানেও বলেছি। এবং আজকে এই লিসনিং নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো হচ্ছে আইএলটিএস লিসনিং নিয়ে। সো তোমরা তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে আইএলটিএস রিলেটেড প্রবলেম ফেস করে, ওদেরকে তোমরা মেনশন দাও। যারা যারা হচ্ছে আইএলটিএস লিসনিং নিয়ে হ্যাকস জানতে চায় অথবা অনেক কিছু জানতে চায়, তোমরা ওদেরকে মেনশন দাও। ঠিক আছে, আমরা একটু পরে কিন্তু ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা আলটিমেটলি সবকিছু দেখাবো। ঠিক আছে, সো বন্ধুরা, আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তোমরা তোমাদের সকল প্রশ্ন রিগার্ডিং আইএলটিএস লিসনিং, আমি আবারও বলছি, আমি লিসনিং এ পেয়েছি 8.5। তো তোমরা আই গেস আমাকে এইটুকু ভরসা করতে পারো যে ভাইয়া এক্সট্রা কোচিং না করা ছাড়া, এক্সট্রা টাকা না দেওয়া ছাড়া, এক্সট্রা বই না কিনে পড়ে ভাইয়া 8.5 পেলেন, একটু তো ভরসা করাই যায়, তাই না? সো তোমরা হচ্ছে আইএলটিএস লিসনিং এর যত রকম হ্যাক আছে, যা যা আছে সবগুলো পেয়ে যাবা। তোমার কোনো ফ্রেন্ড যদি আইএলটিএস রিলেটেড পরীক্ষা দিতে চায় অথবা অনেক ডাউট আছে, বা কখন দিতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো নিয়ে যদি ডাউট থাকে, অবশ্যই তোমরা আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সব রকমের ডাউট ঠিক করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। ঠিক আছে, কোন রকম ডাউট, ভাইয়া লিসনিং এ এই পার্টটা কেমনে করব, সবগুলো ঠিক করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। আরেকটা কথা আমি বলতে চাই বন্ধুরা, আইএলটিএস এর জন্য সম্পূর্ণ পরিপূর্ণ একটা প্যাকেজ বা একটা কোর্স নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কুল সামনে। ইনশাআল্লাহ তোমরা সেই কোর্সটি পাবে। এগুলো হচ্ছে আইএলটিএস হ্যাকস, কম সময়ের মধ্যে কিভাবে আইএলটিএস প্র্যাকটিস করে ভালো করা যায়। অলরাইট, এখন মিনওয়াইল তোমাদের কোনো রকম প্রবলেম, কোনো রকম ডাউট বা কিছু থাকলে আমাকে তোমরা জিজ্ঞেস করবা। ঠিক আছে, এখন দেখো, সবার আগে চলে আসি আইএলটিএস লিসনিং নিয়ে। সো এখন তার আগে প্রশ্ন, ব্যান্ড স্কোরটা কেমনে ক্যালকুলেট করে? সবার আগে প্রশ্ন হচ্ছে ব্যান্ড স্কোর ক্যালকুলেশন। ঠিক আছে, এখন ব্যান্ড স্কোর ক্যালকুলেশন মানে কি বন্ধুরা? তোমরা জানো, আমি যেমন বললাম যে আমার আইএলটিএস এর ক্ষেত্রে ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 8, ইন্ডিভিজুয়ালি 8.5, শুধুমাত্র রাইটিং এর 7। এগুলোকে বলা হচ্ছে ব্যান্ড স্কোর। ঠিক আছে, মানে তুমি কত ভালো করেছো অথবা তুমি কিরকম করেছো সেগুলোর একটা ইভ্যালুয়েশন থাকে তোমার ব্যান্ড স্কোরে। আমি এখনো অনুরোধ করব, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের যে ফ্রেন্ডরা আইএলটিএস লিসনিং এর প্রবলেম ফেস করে, আমি কিন্তু একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস দিয়ে দিব, হ্যাকস দিয়ে দিব, কোনগুলোতে কিভাবে ভালো ভালো করতে হয়, লিসনিং এর কয়টা পার্ট, কোন পার্টে কি কি স্ট্র্যাটেজি ফলো করলে ভালো করব। ভাইয়া আপনি 8.5 পেয়েছেন, আমি 9 পেতে চাই, আমি কি করব? অনেক রকম প্রশ্ন থাকে না তোমাদের, সবগুলো আমরা ঠিক করে দিব। ঠিক আছে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন দিতে থাকো। সবার আগে আমি একটু সরে দাঁড়াই, তোমরা একবার বোর্ডের দিকে তাকাও তো, দেখো তো কি কি দেখা যায়। সবার আগে এখানে আছে হচ্ছে ব্যান্ড স্কোর। ঠিক আছে, এখানে হচ্ছে লিসনিং আর রিডিং এর জন্য হচ্ছে এইটা প্রযোজ্য, এটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ড স্কোর। অলরাইট, অর্থাৎ তুমি কোনটাতে কত পেলে তোমার ব্যান্ড স্কোর কিরকম আসবে, কতগুলো কারেক্ট করলে ব্যান্ড স্কোর কিরকম পাওয়া, এইটা হচ্ছে ওইটার একটা কম্প্রিহেন্সিভ ডেসক্রিপশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ব্যান্ড স্কোর। এরপর এটা হচ্ছে ক্যালকুলেশন। সো তোমরা জেনে রাখো, লিসনিং এ তোমাদের টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে 40টা। লিসনিং এ টোটাল প্রশ্ন কয়টা থাকবে? 40টা। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে 40, তুমি যদি 40-এ 40 পাও, মানে প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে 1 নাম্বার করে, মানে হচ্ছে লিসনিং এ হচ্ছে প্রশ্ন থাকবে কয়টা? 40টা। 40 ইন্টু 1, প্রত্যেক প্রশ্নের নাম্বার হচ্ছে 1, টোটাল নাম্বার কত আসবে? 40। ঠিক আছে, এখন 40-এ হচ্ছে ব্যান্ড স্কোরে ক্যালকুলেট করে। একটু খেয়াল করো, আমি বলছি প্রশ্ন থাকে কয়টা, আমার সাথে সাথে গুনো, প্রশ্ন থাকে কয়টা? 40টা। প্রত্যেক প্রশ্নে কয় নাম্বার? 1 নাম্বার, টোটাল কত? 40 নাম্বার, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যদি তুমি 40-এ 40 পাও, 40টা প্রশ্ন তোমার কারেক্ট, তাহলে তুমি ব্যান্ড স্কোর কত? 9।
তুমি যদি 36টা প্রশ্ন কারেক্ট, তোমার ব্যান্ড স্কোর কত? 8। তুমি যদি 25টা প্রশ্ন কারেক্ট, তোমার ব্যান্ড স্কোর কত? 6। এখন তুমি বুঝছো লিসনিং এর ক্ষেত্রে কিভাবে ব্যান্ড স্কোর ক্যালকুলেট করা হয়? তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা একটু মনোযোগ দিয়ে বোর্ডটা দেখো। তুমি যদি 40-এ 40 পাও, তোমার ব্যান্ড স্কোর কত? 9। দেখো 39 থেকে 40 এর জন্য ব্যান্ড স্কোর পাবা 9, 37 থেকে 38 এর জন্য ব্যান্ড স্কোর পাবা 8.5, 35 থেকে 36 এর জন্য 8। এইরকম ভাবে পুরোটা একবার দেখো। তোমাদের জন্য বোর্ডটা আমি ফাঁকা রেখেছি যেন তোমরা জিনিসটা বুঝতে পারো। সো প্রশ্ন 40টা, প্রত্যেকটাতে 1 নাম্বার, 40-এ 40 পেলে 9, ওই অনুযায়ী বাকিগুলো। ঠিক আছে, এইটা গেল। এরপর আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টটা হচ্ছে আমাদের জন্য ডিউরেশন অফ লিসনিং টেস্ট। ভাইয়া লিসনিং টেস্ট কতক্ষণের? তোমাদের যদি এই প্রশ্ন, লিসনিং টেস্ট টোটাল হইতেছে, এটাকে আমরা বলি হইতেছে কত? 40 মিনিটস। ঠিক আছে, টোটালকে কত বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে 40 মিনিটস। অলরাইট, তোমার এই পুরোটুকু টেস্ট দিবা তুমি হচ্ছে 40 মিনিট ধরে। এখানে আবার কাহিনী আছে, তুমি 30 মিনিট পাবা নরমালি, এক্সট্রা 10 মিনিট পাবা, এটা হচ্ছে পেপার বেস। ওখানেও আসছি, 1 বাই 1 আসবো আমি। ঠিক আছে, 1 বাই 1। আচ্ছা, এখন দেখো লিসনিং এর ডিউরেশন কত? এই যে 40 মিনিটস, 40 মিনিট। ঠিক আছে, টোটাল ডিউরেশন। কিন্তু একটা কথা আছে, কথাটা কি ভাইয়া? 40 মিনিট হবে তাদের জন্য যারা পেপার বেসড আইএলটিএস দিবা। আমি রিপিট করব, 40 মিনিট লিসনিং টেস্টের ডিউরেশন কাদের জন্য? তাদের জন্য যারা হচ্ছে পেপার বেসড আইএলটিএস দিবা। এবং 30 মিনিট ডিউরেশন কাদের জন্য? যারা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস দিবা। ঠিক আছে, আইএলটিএস এর দুইটা ভাগ আছে, পেপার বেসড আর কম্পিউটার বেসড। পেপার বেসড এর কিছু সুবিধা অসুবিধা আছে, কম্পিউটার বেসড এর কিছু সুবিধা অসুবিধা আছে, সবগুলোই আমরা দেখবো এখন। ঠিক আছে, সো বেসিক্যালি এটা বুঝে রাখো, ডিউরেশন অফ লিসনিং টেস্ট কত? টোটাল 40 মিনিট ইন কেস অফ পেপার বেসড টেস্ট, এবং টোটাল 30 minutes in case of computer based test. অলরাইট, এরপর দেখো সেগমেন্টস অফ লিসনিং। লিসনিং এর সেগমেন্ট কয়টা? লিসনিং এর সেগমেন্ট হচ্ছে 4টা। প্রত্যেক সেগমেন্টে আনুমানিক 10টার মতো করে প্রশ্ন থাকে। 10 চারে কত? 40। সেগমেন্ট মানে লিসনিং এর ভাগ কয়টা? লিসনিং এর সচরাচর ভাগ থেকে হচ্ছে 4টা। কয়টা ভাগ থাকে? লিসনিং এর সচরাচর ভাগ থেকে হচ্ছে 4টা ভাগ, 4 সেগমেন্টস। ঠিক আছে, এখন এই সেগমেন্ট গুলোতে কি কি কিভাবে থাকে আমি তোমাদেরকে জাস্ট একটা ব্রিফ রিভিউ দিচ্ছি, পরে তোমরা এগুলো ডেসক্রিপটিভ কোর্সে পাচ্ছ। সো সেগমেন্টস অফ লিসনিং কি কি দেখো, ছোট করে লিখেছি। সোশ্যাল 2টা, একাডেমিক 2টা। একটু খেয়াল করে দেখো, সোশ্যাল 2টা, একাডেমিক 2টা। এখন তোমরা বলবা যে ভাইয়া সোশ্যাল 2টা, একাডেমিক 2টা মানে কি? এখন আমি বলি, আগে বুঝো 1 বাই 1। এখন পর্যন্ত কি বললাম একটু রিভিউ করি। ব্যান্ড স্কোর ক্যালকুলেশন বললাম কত? 40। 40-এ 40 পেলে 9, এই অনুযায়ী পাবা। নাম্বার 1। নাম্বার 2, ডিউরেশন অফ লিসনিং কত? 40 মিনিট। কাদের জন্য? তাদের জন্য যারা দিবে আইএলটিএস পেপার বেসড। আর 30 মিনিট কাদের জন্য? তাদের জন্য যারা আইএলটিএস দিবে কম্পিউটার বেসড। ঠিক আছে, এরপর দেখো সেগমেন্টস অফ লিসনিং। লিসনিং এর ভাগ হচ্ছে 4টা। কি কি সেগমেন্ট? সোশ্যাল সেগমেন্ট 2টা, একাডেমিক 2টা। এখন মানে কি? লিসনিং এর 4টা ভাগে কিভাবে আসে? প্রথম ভাগে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে একজন ফোন কল করে, একটা ফোন কল ইউজুয়ালি হয়, সেখানে একজন একটা রিজার্ভেশন করবে যে আমি অমুক, আমি ওইখানে একটা রিজার্ভেশন করতে চাই, আমার ক্রেডেনশিয়াল এত। মানে ধরো ফোন নাম্বার, তারপর ধরো তোমার হচ্ছে এজ, ডেট অফ বার্থ, কোন একটা ডেট, তারপর হচ্ছে টাইম, পার্সোনাল ক্রেডেনশিয়ালস, ক্রেডিট কার্ড নাম্বার, এইরকম ডিটেইলস থাকে হচ্ছে লিসনিং এর পার্ট 1 এ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফোন কল, এটা হচ্ছে কি? সোশ্যাল সেগমেন্ট। লিসনিং এর মোট 4টা পার্ট। আমি আবার একটু আস্তে করি। লিসনিং এর পার্ট টোটাল 4টা। প্রথম পার্ট সোশ্যাল, দ্বিতীয় পার্ট সোশ্যাল, তৃতীয় পার্ট একাডেমিক, চতুর্থ পার্ট একাডেমিক। সোশ্যাল মানে কি, একাডেমিক মানে কি? সোশ্যাল মানে হচ্ছে নর্মাল আলোচনা, যে হ্যাঁ ভাই কেমন আছেন, ভাই চলেন ওখানে একটা হোটেল বুক করব আমি, হ্যাঁ আমি হচ্ছি অমুক, আমি হচ্ছি রহিম করিম, আমি হচ্ছি অমুক অমুক জায়গার বাসিন্দা, আমার ক্রেডিট কার্ড নাম্বার এত, আমি এত টাকা দিব, কত লাগবে, কয় সময় বুকিং করব। এগুলো আসে হচ্ছে লিসনিং এর পার্ট 1 এ। ঠিক আছে, এগুলো আসে কই? লিসনিং এর পার্ট 1 এ। এখন তোমার নেক্সট প্রশ্ন হবে হচ্ছে লিসনিং এর পার্ট 2 তে কি আসে? লিসনিং পার্ট 2 তে যেটা হয় সেটা হচ্ছে ওইটা হচ্ছে সোশ্যাল। ওইখানে ইউজুয়ালি একজন কথা বলে একটা গ্রুপের সাথে। ধরে নাও তোমরা চিড়িয়াখানায় গেছো না, ওখানে ট্যুর থাকে না, বা কোনো ঐতিহাসিক স্থানে গেছো না, ওখানে ট্যুর থাকে না, মানে ট্যুরিস্ট গাইড। সো ওরা দেখবা বলবে যে হ্যাঁ সবাইকে স্বাগতম, hello everyone, I am the tourist guide of this place. Today we are going to discover this place and see a lot of attraction here. In the north of this place you can see these and these. So লিসনিং এর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে তোমার এই যে সোশ্যাল একটা, মানে একজন কথা বলবে অনেকজনের সাথে। বুঝতে পারছো? ধরো একটা ট্যুরিস্ট কথা বলছে তার ওই যে, মানে ধরো ট্যুরিস্ট গাইড বলছে তার ট্যুরিস্টদের সাথে, তুমি ধরো হচ্ছে একজন টিচার কথা বলছে তার স্টুডেন্টদের সাথে। বাট এখানে
টপিকটা কি বা এখানে হচ্ছে পার্সপেক্টিভটা কি বা এখানে প্রেক্ষাপটটা কি। এই ক্ষেত্রে প্রেক্ষাপটটা হচ্ছে সোশ্যাল, ঠিক আছে, সামাজিক, মানে হচ্ছে মোটামুটি রিক্রিয়েশনাল বিষয়ে। একটা চিড়িয়াখানায় গেছো, ওখানে একজন ট্যুর গাইড কথা বলছে, অথবা একটা ঐতিহাসিক স্থানে গেছো, ওইখানে কথা বলছে। এটা লিসনিং এর কোন পার্ট? এটা হচ্ছে লিসনিং এর পার্ট 2 অথবা লিসনিং এর সেকেন্ড সেগমেন্ট, ঠিক আছে, গেল। এরপর দেখো লিসনিং এর থার্ড, আচ্ছা একটা সেকেন্ড আমি একটু কমেন্ট গুলো দেখি, তোমাদের কোনো কি রকম প্রবলেম বা কোনো রকম সমস্যা হচ্ছে নাকি। এই ক্লাসটা কাদের জন্য একজন প্রশ্ন করেছে, আপু এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা যারা হচ্ছে আইএলস এ দিতে চাও অথবা আইএলস রিলেটেড আইডিয়া পেতে চাও। আইএলস এর সব রকমের হ্যাকস এবং আইডিয়া তোমরা এই ক্লাস থেকে পাবে। এই ক্লাস হচ্ছে বেসিক্যালি আইএলস লিসনিং এর উপর, ঠিক আছে, এটা হচ্ছে আইএলস এর জন্য। এখন দেখো সোশ্যাল দুইটা পার্ট গেল। প্রথম পার্টে কি বললাম, লিসনিং এর প্রথম পার্টে একটা ফোন কল হবে। হ্যালো, আই এম মিস্টার রহিম, আই ওয়ান্ট টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন দ্যাট হোটেল, হাউ ক্যান আই। ওই পাশ থেকে কথা আসলো, হ্যালো মিস্টার রহিম, সো কুড ইউ প্লিজ give me your personal credentials, what is your full name, what is your birth date, what is your date according to certificate, what is your registration number, what is your credit card number। এগুলা হচ্ছে পার্ট 1 এ আসে। কোন পার্টে আসে? লিসনিং পার্ট 1। এরপর ধরো লিসনিং পার্ট 2। লিসনিং পার্ট 2 তে কি আসে? লিসনিং পার্ট 2 তে যেটা আসে সেটা হচ্ছে একজন কথা বলে অনেকজনের সাথে, এটা হচ্ছে সোশ্যাল পার্ট। ধরো একটা ট্যুরিস্ট গাইড কথা বলছে ট্যুরিস্টদের সাথে, ধরে নাও হচ্ছে একজন বিদেশি একজন কথা বলছে অন্যদের সাথে, একটা এইরকম একটা, ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ইজি। একটা জিনিস খেয়াল করবা, লিসনিং পার্ট যত আগে যাবা, মানে পার্ট 1 অনেক ইজি, পার্ট 2 একটু কম ইজি, পার্ট 3 একটু কঠিন, পার্ট 4 আরো কঠিন। বুঝতে পারছো? পার্ট 1 তুলনামূলক ইজি আসে, ঠিক আছে। আচ্ছা প্লিজ ভাই ব্যান্ড স্কোরটা বলেন। দীপ্ত কে সিল, দীপ্ত লিখেছো ব্যান্ড স্কোর। দেখো ভাইয়া তোমাদের জন্য আমি আবার, আচ্ছা আমি এই পাশে আসি, তাই না? দেখো তোমাদের জন্য তোমরা কি খেয়াল করছো, এই যে ব্যান্ড স্কোর তুলে দিয়েছি, একটু খেয়াল করো তোমরা। তোমাদের টোটাল 40টা প্রশ্ন আসবে, 40 ইন্টু 1, এখানে আছে 40 নাম্বার, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে 40 এ 40 পেলে ব্যান্ড স্কোর পাবা 9, এইভাবে তোমরা হিসাব করে নাও। 31 পেলে ব্যান্ড স্কোর পাবা 7। দেখো তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, যেন তোমাদের কোনো রকম প্রবলেম বা কোনো রকম ডাউট না থাকে। তোমরা একবার বোর্ডের দিকে তাকাও, 13 পেলে কত পাবা? ব্যান্ড স্কোর 4.5। তুমি যদি বলো যে ভাইয়া আমি তো 40-এ 30টা পেরেছি, আমি কত পাবো ভাইয়া? এই যে 30টা পারলে পাবা ব্যান্ড স্কোর 7, তুমি 34টা পারলে পাবা ব্যান্ড স্কোর 7.5, ঠিক আছে। সো যেই প্রশ্ন করেছো আই গেস তোমাকে উত্তর দিতে পেরেছি, ঠিক আছে ভাইয়া। এখন দেখো তোমাদের এই যে যেটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই যে সেগমেন্টস অফ লিসনিং, ঠিক আছে। এখানে আমি বলছিলাম হচ্ছে 4টা সেগমেন্ট নিয়ে, অলরাইট। এখন এই 4টা সেগমেন্টের মধ্যে 2টা সেগমেন্ট নিয়ে বলেছি, এখন বলবো হচ্ছে বাকি 2টা সেগমেন্ট নিয়ে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বাকি 2টা সেগমেন্ট কি? বাকি 2টা সেগমেন্ট হচ্ছে একাডেমিক, ঠিক আছে। বাকি 2টা সেগমেন্ট কি? বাকি 2টা সেগমেন্ট হচ্ছে একাডেমিক। আমি কিছু বেশি মুছবো না, কারণ তোমাদের হচ্ছে দিন শেষে এগুলো লাগবে, ঠিক আছে। পুরো একটা সামারি না হলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। সো এখন দেখো লিসনিং এর প্রথম পার্ট বুঝছো, ফোন কল। সেকেন্ড পার্ট কি? একজন কথা বলছে অনেকের সাথে, মোটামুটি ইজি। থার্ড যে পার্ট লিসনিং এর, এখানে দেখবো অনেকে কথা বলছে। আমি বলছি লিসনিং এর যে থার্ড পার্ট আইএলস লিসনিং এর, সেখানে দেখবো অনেক স্পিকার এক একজন এক একটা বিষয়ে মতামত দিচ্ছে যে হ্যাঁ এই টিচারের ক্লাস কেমন লাগে। একজন বলে ইনি তো অনেক কম জেনে ক্লাসে আসে, একজন বলে না ইনার ক্লাসে হাসি তামাশা বেশি হয়, একজন বলে আরে না তো, আরে জানোস না ইনার ক্লাসে তো হচ্ছে এরকম এরকম হচ্ছে, তো ঠিক না। এক একজন এক একটা বিষয় নিয়ে কথা বলছে। মাল্টিপল স্পিকার্স, আই রিপিট, মাল্টিপল স্পিকার্স, 3 জন 4 জন 5 জন হতে পারে। এটা লিসনিং এর কোন সেগমেন্ট ভাইয়া? লিসনিং এর থার্ড সেগমেন্ট। এখন বুঝছো এটা কেন কঠিন হয়? এই জন্য আমরা লিসনিং এর থার্ড পার্টটা একটু কঠিন হয়ে যায়, কারণ কে কোনটা বলছে এটা কি মনে আসে। প্রশ্ন আসলো এই টিচার নিয়ে জর্জের মন্তব্য কি, প্রশ্ন আসলো এই টিচার নিয়ে লিলির মন্তব্য কি, প্রশ্ন আসলো এই কোর্স নিয়ে হুমায়রা কি করেছে। সো লিসনিং এর এক একটা পার্টে হচ্ছে তোমার এক এক রকম। সো থার্ড পার্টে অনেকে কথা বলছে, জর্জ, লিলি, হুমায়রা আর হ্যাভিং আ কনভারসেশন। আমি তোমাকে একটা টিপিক্যাল এক্সাম্পল দেই। সাপোজ listening third part. How about the listening third part? You will hear a conversation of some people, but before that take a look at the questions. এরকম একটা অডিও আসবে, তারপর একটু থামবা, তারপর কোশ্চেনগুলো দেখবা। তুমি লিসনিং এর কোন পার্ট, ফার্স্ট পার্ট বলো, সেকেন্ড পার্ট বলো, থার্ড বলো, ফোর্থ বলো, কোন পার্ট শুরু করার আগে তুমি প্রশ্নগুলো আগে দেখতে পারবা, ঠিক আছে। এখানে প্রবলেমটা হবে না। তোমাদের এখানে কোন রিলেটেড প্রবলেম থাকলে আমি তোমাদেরকে বলতেছি। একজন লিখেছে আমি বড় বড় বাক্য বুঝি না, কিভাবে প্র্যাকটিস করব তাও বুঝতেছি না। জাবের আহমেদ লিখেছো ভাইয়া দেখো আইএলটিএস এর প্র্যাকটিস তোমাকে স্ট্রাকচারালি যেতে হবে। তোমাদেরকে আমি এখন লিসনিং নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এরপর রিডিং নিয়ে দেখাবো, এরপর রাইটিং, এরপর স্পিকিং। সো তুমি যে কমেন্টটি করেছো সমস্যা নেই ভাইয়া, এই জন্যই আমরা তোমাদের
ক্র্যাশ কোর্সটি নিচ্ছি, ঠিক আছে? তোমার যেরকম ডাউট হবে বলবা, সমস্যা নেই, আমরা তোমার ডাউটগুলো ক্লিয়ার করে দিব। তোমাকে আমি শুরুতে ব্যান্ড স্কোর নিয়ে বললাম, তোমাকে আমি ডিউরেশন অফ লিসনিং নিয়ে বললাম, তো আমার বিশ্বাস যথেষ্ট সিম্পলিফাই করে আমরা বুঝাচ্ছি। তাও যদি তোমার কোনো ডাউট থাকে অবশ্যই আমরা তোমার ওই ডাউট রিজলভ করার জন্য আছি। তোমাদের কারো যদি আমার এই বোর্ডের কোনো লেখা বা কিছু একটা এখানে কি বলেছেন একটু গিজ গিজ লিখেছেন, তো কি লিখেছেন গিজ গিজ রেখেছি তোমাদের জন্য, যেন পুরো একটা কম্প্যাক্ট, দেখো কম্প্যাক্ট একটা তোমরা ইমেজ পাও, ঠিক আছে? একটু ইয়ে হচ্ছে বাট স্টিল। সো যেখানে ছিলাম সেটা হচ্ছে লিসনিং পার্ট 3। লিসনিং পার্ট 3 বা লিসনিং এর থার্ড সেগমেন্টে অনেকে কথা বলে, 3জন স্পিকার, 4জন স্পিকার, 5জন স্পিকার, অনেক রকম স্পিকার হয়, এক একজন এক একটা মন্তব্য করবে, সেই সবগুলো কান পেতে শুনতে হয়। এখন বুঝতে পেরেছো যে লিসনিং এর যত সামনে এগোবে, মানে ফার্স্ট পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট একটু কঠিন, সেকেন্ড পার্ট হচ্ছে থার্ড পার্ট আর একটু কঠিন, থার্ড পার্ট হচ্ছে ফোর্থ পার্ট আর একটু কঠিন। এখন লিসনিং এর ফোর্থ পার্টে কি আসে? লিসনিং এর ফোর্থ পার্ট হচ্ছে একাডেমিক। দেখো এখানে একটা কথা লিখেছি, সেগমেন্টস অফ লিসনিং 4, সোশ্যাল টু একাডেমিক 2। দেখো সোশ্যাল সেগমেন্ট টু একাডেমিক 2, সোশ্যাল মানে কি, মানে নন একাডেমিক, একাডেমিক মানে হচ্ছে পুরোপুরি প্রফেশনাল রিলেটেড। সো লিসনিং এর ফোর্থ সেগমেন্টে কি হয় বলো? লিসনিং এর ফোর্থ সেগমেন্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একজন কথা বলবে অনেকের সাথে, কিন্তু সেইখানে আরেকটু কমপ্লিকেটেড হয়, সেখানে একটু ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজ করতে হয়। এখন বলবা যে প্রশ্ন কেমন আসে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। হ্যালো হ্যালো, আই এম মিস্টার রহিম, আই ওয়ান্ট টু বুক আ ফ্লাইট ফর নিউ ইয়র্ক। হঠাৎ করে রেকর্ডিং থামাইলো, তোমাকে বললো ফর হুইচ প্লেস ডাজ মিস্টার রহিম ওয়ান্ট টু বুক আ ফ্লাইট ফর, তখন তোমার উত্তরে লিখতে হবে নিউ ইয়র্ক। এখন বুঝছো এই টাইপের প্রশ্ন আসে, এটা হচ্ছে লিসনিং সেগমেন্ট 1 এর কথা বলেছি। এইভাবে তোমার প্রশ্ন আসবে। অথবা ধরো বললো যে জর্জ, what do you think about your new teacher Mr. Rohim? George was saying, hey, I don't like that guy because he takes classes in an inconvenient manner. তাহলে কি হলো? তোমার প্রশ্ন আসবে what did George tell or what is George's opinion for Mr. Rohim's class, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার সেকেন্ডের ক্ষেত্রে। এখন দেখো তোমরা এখন সেগমেন্টস অফ লিসনিং সম্পর্কে একটা কম্প্রিহেনসিভ আইডিয়া পেয়েছো না, যে 4টা সেগমেন্ট থাকবে। লিসনিং এর সেগমেন্ট কয়টা? 4টা। প্রথম সেগমেন্টে কি হবে? ফোন কল, ইউজুয়ালি ফোন কল হয়, মানে ইজি হয় অনেক, পার্সোনাল ক্রেডেনশিয়াল চায়, ফোন নাম্বার কত, মানে ওগুলো শুনতে হয় আর কি, যে কার ফোন নাম্বার কত বলছে, বক্তা হচ্ছে তার বার্থ ডেট কত বলছে, বক্তা তার ফুল নেম কত বলছে, সিবলিং, স্পাউস, ওয়াইফের নেম, হাজবেন্ডের নেম কি বলছে, ডেট কত বলছে, এগুলা সব হচ্ছে লিসনিং এর পার্ট 1 এ কান পেতে শুনতে হয়। যে হ্যালো, আই এম রহিম, মাই ওয়াইফ নেম ইজ আঞ্জলা এন্ড উই উইল বি বুকিং আ ফ্লাইট ফর দিস কান্ট্রি। এইভাবে লিসনিং এর পার্ট 1 এ তোমাদের ফোন কল টাইপের আসে ইউজুয়ালি, যে কোনো একটা বুকিং বা কোনো একটা গ্যাদারিং বুকিং করবে বা কোথাও এক জায়গায় যাবে, সব প্ল্যান করবে। সো পার্সোনাল ক্রেডেনশিয়াল, তোমার নাম, তোমার ক্রেডিট কার্ড নাম্বার, সবগুলো আসে হচ্ছে লিসনিং এর পার্ট নাম্বার 1 এ। অলরাইট, এরপর আসছে লিসনিং এর পার্ট নাম্বার 2। লিসনিং এর পার্ট নাম্বার 2 হচ্ছে একজন কথা বলবে কয়েকজনের সাথে, মোটামুটি সোশ্যাল। উদাহরণ কি ভাইয়া? ধরো তুমি জুতে গেছো, চিড়িয়াখানায়, ওখানে একজন বলছে সবাইকে স্বাগতম, আমি এই চিড়িয়াখানা আপনাদেরকে ঘুরে দেখাবো, আমার নাম অমুক, আই এম মিস্টার অমুক, আই উইল টেক ইউ অ্যারাউন্ড দ্য জু এন্ড হিয়ার উই ক্যান সি। সো তোমাদের প্রশ্ন কেমন আসবে লিসনিং এর সেকেন্ড পার্ট থেকে? লিসনিং এর সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন আসবে যে ইন দ্য map or in the zoo, this thing is located where? What is the location of that lion? What is the location of the bear? ধরো তোমার লিসনিং এর পার্টের মধ্যে উনি বলছে যে yes, the bear can be seen on the northwest side. Yes, the lion is seen on the northeast side. Direction, north, east, south, west, এই যে ডাইরেকশন গুলো আছে না, এগুলো সম্পর্কে আসে, যে in which direction is it located, where is it located, locate in the map, এইভাবে আসে। বুঝতে পারছো? তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে বলো, আমি ঠিক করে বলছি। একজন প্রশ্ন করেছে ভাইয়া এটা কোন ক্লাস? আপু এটা হচ্ছে আইএলটিএস এর ওরিয়েন্টেশন টাইপের ক্লাস, এটা হচ্ছে তোমাদের আইএলটিএস এর হ্যাকস বলা হবে আইএলটিএস লিসনিং এর জন্য। দেখো তোমরা বোর্ডটা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা আইএলটিএস হ্যাকস, এখানে হচ্ছে আইএলটিএস লিসনিং নিয়ে আমি বলছি, ঠিক আছে? এখন দেখো, সো লিসনিং নিয়ে বলছিলাম, লিসনিং এর সেকেন্ড সেগমেন্টে। লিসনিং এর থার্ড পার্টে কি হয়? লিসনিং এর থার্ড পার্টে হচ্ছে অনেকে কথা বলে, দে টক অ্যাবাউট, হ্যাঁ লেটস টক অ্যাবাউট দ্যাট কোর্স, Azmira, what do you think? Meena, what do you think? George, what do you think? Kamal, what do you think? 3-4 5জন একসাথে কথা বলে, মানে ওয়ান বাই ওয়ান, মানে একজন বলে হ্যাঁ ইয়েস আই থিঙ্ক দিস, এরপর আরেকটা স্পিকার বলে, এরপর আরেকটা স্পিকার বলে, এরপর আরেকটা স্পিকার, এক একজন স্পিকার, মানে অনেকে কথা বলছে। একটা এরকম গোজামিল মনে হবে না তোমার কাছে যে এতজন কেন? এইটা হচ্ছে লিসনিং এর থার্ড পার্ট বা লিসনিং এর থার্ড সেগমেন্ট, ঠিক আছে? এখন লিসনিং এর ফোর্থ সেগমেন্ট কি? লিসনিং এর ফোর্থ সেগমেন্ট হচ্ছে একাডেমিক্যাল, এটা একটু টাফ আসে ইউজুয়ালি।
একজন ধরো কোনো একটা লেকচার দিচ্ছে, কোনো একটা প্রজেক্ট সম্পর্কে একটা লেকচার দিচ্ছে, কোনো একটা কোর্স সম্পর্কে একটা লেকচার দিচ্ছে, বা কাউকে বুঝাচ্ছে, মানে একদম একাডেমিক, মানে একদম ফর্মালি বলবে, দেখবা কোনো রকম ইনফর্মাল কিছু নেই, দেখবা হাসি ঠাট্টা অনেক কম, দেখবা ফুলি ফর্মাল, ইনফরমেটিভ, এগুলোকে বলি একাডেমিক। ঠিক আছে, একাডেমিক। এটা হচ্ছে লিসনিং এর ফোর্থ সেগমেন্ট। লিসনিং এর কি, এটা হচ্ছে লিসনিং এর ফোর্থ সেগমেন্ট বা পার্ট 4। আমি একটু কমেন্ট সেকশনটা দেখি কোনো। আচ্ছা ভাইয়া, আমরা কোন ক্লাস থেকে আইএলটিএস এক্সাম দিতে পারবো, আর দিতে কি অ্যামাউন্ট লাগে? আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য তোমার অ্যামাউন্ট লাগে হচ্ছে 17,500। ঠিক আছে, আইএলটিএস এর এক্সাম বাংলাদেশি টাকা, আইএলটিএস এর এক্সাম দেওয়ার জন্য অ্যামাউন্ট লাগে হচ্ছে 17,500। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সেগমেন্ট 4টা বলেন আরেকটু। দেখো, সেগমেন্ট 4টা হচ্ছে প্রথম 2টা সোশ্যাল সেগমেন্ট, পরের 2টা একাডেমিক, মানে সবগুলোতেই লিসনিংই যাচাই করা হয়। ধরে নাও প্রথম সেগমেন্ট হচ্ছে একটা ফোন কলের মতো, ওখানে কি কি শুনতে হয়, তোমার ক্রেডেনশিয়াল কি, মানে নাম, ক্রেডিট কার্ড নাম্বার, দেখবা প্রশ্নে আসবে যে উনার ক্রেডিট কার্ড নাম্বার কি ছিল, উনার ডেট অফ বার্থ কি ছিল। ঠিক আছে, যেমন আমি তোমাকে বললাম যে হ্যালো হ্যালো আই এম মিস্টার রহিম, ওই পাশ থেকে আসতো হ্যালো মিস্টার রহিম, ওয়াই ইউ আর কলিং টু দিস হোটেল, ওয়াই ডিড ইউ কল, হোয়াট ইজ দ্য রিজন। এরপর উনি বললো যে আই কল দিস হোটেল বিকজ আই ওয়ান্ট টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ অমুক, অথবা আই কল দিস হোটেল আই ওয়ান্ট টু গো অন আ ট্রিপ উইথ মাই ফ্যামিলি। এরপর উনি বললো ওকে দ্যাটস ফাইন টু হিয়ার, সো ওয়েন ডু ইউ ওয়ান্ট টু বুক দ্য ট্রিপ। এখন তোমাদেরকে আমি একটা কনভারসেশন শোনাচ্ছি নিজে নিজে অ্যাক্ট করে, কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা বলবা ভাইয়া আপনি তো প্রশ্ন বলছেন, এখানে প্রশ্ন আসবে কিরকম? প্রশ্ন দেখবা আসবে, দেখবা নিচে প্রশ্নগুলো থাকে, প্রশ্ন থাকবে when does Mr. Rahim want to book the conversation, when does Mr. Rahim want to go on a vacation, what is Mr. Rahim's credit number, what is the name of Mr. Rahim's spouse, what is Mr. Rahim's full name, এইগুলো আসবে তোমার প্রশ্নে। আর কনভারসেশন কেমন হবে? yes হোটেল, সো ইয়েস স্যার হোয়াট ইজ ইউর ফুল নেম। এই যে কনভারসেশনের মধ্যেই ওরা বলবে হোয়াট ইজ ইউর ফুল নেম, তখন তুমি সজাগ হয়ে যাবে যে হ্যাঁ এই যে আমার অ্যান্সারটা এখন বলবে, দেখি ফুল নেমটা কি, কান পেতে শুনবা, তখন দেখবা বলবে ইয়েস মাই ফুল নেম ইজ অমুক অমুক। দেখছো, সো এই টাইমে এইভাবে তুমি হচ্ছে লিসনিং এর এই আলাদা আলাদা পার্টে এইভাবে তুমি কান পেতে শুনবা। যখনই দেখবা ওই পার্টিকুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছে, তুমি আরো মনোযোগ দিয়ে শুনবা, সব ভুলে যে কনসেন্ট্রেট করে শুনবা কি বলছে। তখন দেখবা যে ইয়েস স্যার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। দ্য মোমেন্ট তুমি এই জিনিসটা শুনবা ইয়েস স্যার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তখনই তুমি বুঝবা যে ওয়েট এই তো আমার টাইম এসেছে, দেখি কি বলে, কান পেতে শুনবা। তখন ইয়েস মাই নেম ইজ রহিমুর রহমান। শেষ কিন্তু কি বললো, রহিমুর রহমান। কনভারসেশন কিন্তু চলতে থাকবে, তোমাকে এর মধ্যেই তোমাকে শুনতে হবে, লিখতে হবে, এটাকে বলে মাল্টিটাস্কিং। তোমাকে একই সাথে শুনতে হবে, কি বললো বুঝতে হবে, মনে রাখতে হবে। এখন তোমরা বলবো ভাইয়া নামের স্পেলিং তো মিলে না, কেমনে বুঝবো? একটা ভালো জিনিস তোমাদের জন্য, সুখবর, নামের ক্ষেত্রে পুরো স্পেলিং বলে দেয়। উনি বলবে রহিমুর রহমান অ্যাজ ইন RAHIMUR, দ্যাট রহিমুর। উনি বলবে ইয়েস। এখন তুমি স্পেলিং বুঝে গেলে না, এই তো তুমি এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলো, লিখে রাখো। কম্পিউটার বেসড হইলে টাইপ করে রাখো, আর রিটেন বেসড হইলে রাফ খাতার মধ্যে বা কোয়েশ্চেনের মধ্যে তুমি লিখে রাখো। পরে তুমি আলটিমেটলি এক্সট্রা 10 মিনিটস পাবা ওখানে ট্রান্সফার করার জন্য। আমি বিস্তারিত আলোচনা করছি, স্টেপ বাই স্টেপ আসবো। ওকে, তোমরা থাকো, আমি স্টেপ বাই স্টেপ বলছি। আচ্ছা, এখন যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে, এখন তোমাদের জাস্ট আ মোমেন্ট, কোন ক্লাস থেকে আইএলটিএস এক্সাম অ্যাটেন্ড করতে পারবে? ভাই এখানে ক্লাসটা ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে তোমার পাসপোর্ট আছে কিনা। ঠিক আছে, তোমার কিন্তু পাসপোর্ট মাস্ট থাকতে হবে। 18 বছরের নিচে আইএলটিএস অ্যাটেন্ড করাটা আমি তোমাদেরকে খুব একটা প্রেফার করছি না। মানে হচ্ছে ইউজুয়ালি দেখবা ওই টাইমেই তো এইচএসসি কাছে আসে, তাই না? সো আমি পার্সোনালি তোমাদেরকে প্রেফার করবো না, তাও স্টিল এটা তোমার চয়েস। ঠিক আছে, আর একটা ব্যাপার আছে, পাসপোর্ট মাস্ট থাকাই লাগে, এবং হচ্ছে তোমার 18 বছরের নিচে অ্যাপ্লাই করলে একটা পেরেন্টস এর বা এরকম গার্জিয়ানের কাছ থেকে একটা এক্সপ্লেনেশন লাগে। ঠিক আছে, এরকম কিছু ডকুমেন্ট তোমার আইএলটিএস এর জন্য দরকার হয়। অলরাইট, আচ্ছা এখন কথা হচ্ছে যেটা বলছিলাম, সোশ্যাল, এই যে লিসনিং এর পার্ট 1 বুঝছো, ফোন কল, এই যে হ্যালো মাই নেম ইজ অমুক, এই যে এগুলো টুকে রাখলাম। এখন তুমি বলো লিসনিং এর পার্ট 2 কিরকম? লিসনিং এর পার্ট 2 হচ্ছে, ধরো আমি আসছি, ধরো লিসনিং এর পার্ট 2 অডিও। সবাই এখন চোখ বন্ধ করে ফেলো, মানে হচ্ছে ভিডিও দেখতে থাকো বাট চোখ বন্ধ করে জাস্ট শুনো আমি কি বলছি। এখানেই তোমার যাচাই হয়ে যাবে যে তুমি কি কি পারবা। টেস্ট করি, চলো, এখানেই যাচাই হয়ে যাবে যে তুমি এখন কি কি পারবা। লেটস ট্রাই। ঠিক আছে, লেটস ট্রাই। দাঁড়াও, আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিব, মানে আইএলটিএস এর লিসনিং এর একটা এক্সপিরিয়েন্স দিব, একদম লাইভ সামনাসামনি। দেখো, চেষ্টা করো ধরতে পারার।
দেখো এখানে আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা হচ্ছে where is the zoo located। আমি তোমাদেরকে এখন একটা স্পিচ শোনাবো, তোমরা স্পিচটা মনোযোগ দিয়ে শুনবা, চোখ বন্ধ করে, বুঝছো? তারপর দেখো তোমার প্রশ্নের উত্তর দিবা where is the zoo located, answer in 2 words। ওকে, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে লিসনিংটা আসলে কি রকম লাগে। তোমাদের লিসনিং এর প্রশ্ন ধরে, এটা একটা স্যাম্পল প্রশ্ন, where is the zoo located, answer in 2 words। ঠিক আছে, আবার রিপিট করছি, তুমি এখন চোখ বন্ধ করবে বা তোমার প্রশ্নটা জেনে রাখো, where is the zoo located, question mark, answer in 2 words। এখন চোখ বন্ধ করো যারা যারা ক্লাস দেখছো। তুমি যদি অ্যাকচুয়ালি লিসনিং এর একটা এক্সপেরিয়েন্স পেতে চাও, একদম চোখ বন্ধ করো। অনেস্টলি বলছি, তুমি বুঝে যাবে আমি কি মিন করছি। এখন চোখ বন্ধ করে শুনো আমি কি বলছি। দেখো, আই হোপ তোমরা করেছো অথবা জাস্ট করোনি, জাস্ট এক্সপেরিয়েন্সের জন্য। সো লিসনিং পার্ট 3 এর জন্য, listening part 2, sorry. Hello everyone, this is Sabiq Hassan. I am the instructor in this zoo and I will show you around this place. However, we know a few details first. Here, the zoo is actually located in the city center. প্রশ্নের উত্তর বলতে দেখি কারা কারা তোমরা কমেন্ট সেকশনে, আমি এখন দেখতে চাই কারা কারা আমার মানে বক্তব্যটা শুনেছো। আমি কিন্তু একটা প্রশ্ন করেছি, where is the zoo located, answer in 2 words। আমি কিন্তু উত্তরটা স্পিচে বলেছি, দেখি আমি কারা কারা পেরেছো। ঠিক আছে, এখনই টেস্ট হয়ে যাবে তুমি লিসনিং এ অ্যাকচুয়ালি কতটা মনোযোগ দিয়ে শুনছো। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, তোমাদেরকে একটা ভিজুয়ালাইজেশন করালাম যে লিসনিংটা আসলে কি রকম হয়। ঠিক আছে, প্রশ্ন আসছিল হচ্ছে where is the zoo located, আমি দেখতে পাচ্ছি এই যে দীপ্ত কেশিল দিয়েছে সিটি সেন্টার। ঠিক আছে ভাইয়া, এখন বুঝতে পেরেছো আইএলটিএস এর লিসনিং জিনিসটা আসলে কিভাবে আসছে। এইভাবে যে হ্যালো এভরিওয়ান, আই এম অমুক এন্ড টুডে উই উইল টক অ্যাবাউট দ্য জু, ওয়্যার ইজ ইট লোকেটেড, সিটি সেন্টার। এখন কথা হচ্ছে তোমরা তো লিখেছো, এখন তোমরা বলবে যে ভাইয়া প্রশ্ন কি একটা একটা করে আসবে? না, তোমাকে কনভারসেশন শুনতে হবে, শুনতে শুনতে উত্তর লিখতে হবে। মাল্টিটাস্কিং বললাম না, মাল্টিটাস্কিং মানে কি, একই সাথে ভাববা যে এটা কি বললো, ভাববা যে এটার উত্তর কি, ভাববা যে এটার স্পেলিং কি, লিখে টুকে নিতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ট্রিক। আরেকটা ট্রিক আছে, এটা হচ্ছে তোমার আইএলটিএস হ্যাক বলে। এটা হচ্ছে যখন বলে যে হ্যাঁ হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য জু, ভালো করে শুনবা। তোমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কস্ট পার পারসন। আমি আবারও বলছি, তোমার সেকেন্ড প্রশ্ন, মনোযোগ দিয়ে স্পিচ শুনবা। স্পিচের মধ্যে আমি এখন যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর আছে। প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য কস্ট পার পারসন, ব্যক্তি প্রতি আয় মানে কি বলে, মানে কত পড়বে, প্রতিজনের কত পড়বে, হোয়াট ইজ দ্য কস্ট পার পারসন। এখন শুনো, hello everyone, today we are going to talk about the cost that will be needed for this zoo. So first of all, let us come to this place, but we can see that in this case comparatively the cost is less, it is only $12.50. এখন বলো কি বললাম, what is the cost। দেখি তোমরা কয়জন এটা পারো। আমি কিন্তু একটু কমপ্লিকেটেড করেছি, আমি কিন্তু একদম স্ট্রেট কাট কিছু বলিনি, আমি কিন্তু খুব সিম্পল কিছু বলিনি, একটু কিন্তু পেঁচিয়েছি। এখন থেকে তোমরা কয়জন এটা ধরতে পারো, হোয়াট ইজ দ্য কস্ট অফ ইচ পারসন। আমি মাত্র একটা নাম্বার বলেছি, এখন তোমরা আমাকে বলো তোমরা যারা যারা শুনছো এই কাজটা পারলে নাকি। না ভাইয়া $12 না, এইখানেই মানুষজন ভুল করে। আমি বলেছি $12.50। $12.50 মানে কি জানো, $12.5। ব্যাপারটা বুঝছো, $13.40। ভাইয়া $13.40 মানে কি, $13.40 মানে 13.40 পাউন্ড। আমি দেখতে পাচ্ছি এই যে অনেকেই কমেন্ট করেছে, মোহাম্মদ তাইমুমা, তারপর হচ্ছে উমামা সালসাবির, অনেকেই কমেন্ট করেছে দেখছি, ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। ঠিক আছে, এই যে এখন বুঝছো $30 to $30.2, $40.8, $40.8। এখন বুঝছো, এইভাবে তোমার ট্রিকগুলা খাটায় যে যখন মানি আসবে তখন মাস্ট শিওর থাকবে যে এরকম কিছু একটা করবে। বিকজ আমার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার করেছিল, তোমরা তো এটা নিশ্চয়ই অনেকে জানতে না, অনেকে হয়তো জানতে। ঠিক আছে, $30.8 মানে $30.8, $20.5, $20.5, $40.6, $40.6। বুঝছো? সো কস্ট অফ দ্য জু, হোয়াট ইজ লোকেটেড, এটা এখন বুঝে গেছো। এখন বুঝতে পারছো যে প্রশ্নগুলো কেমনে আসবে এবং জিনিসটা কি দাঁড়াইলো। আই গেস তোমরা এখন লিসনিং এর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পেলে এবং এখানে তোমাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, সো এখন চলে আসো আমরা নেক্সট পার্টে যাই। আমাদের নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে এক্সট্রা 10 মিনিটস। এইটা মানে কি, যে ভাইয়া আপনি যে এক্সট্রা 10 মিনিটস বললেন, এই এক্সট্রা 10 মিনিটস মানে কি, তাই না? একটা জিনিস তোমাদের জন্য লিখে রাখি, একটা কোড ওয়ার্ড লিখেছি 30CB40WB। একটা জিনিস খেয়াল করো, আমি লিখেছি হচ্ছে 30CB40WB। ঠিক আছে, দেখো আমি একটু এদিকে এসে বলি। সিবি মানে হচ্ছে কম্পিউটার বেসড,
মানে আমি জাস্ট কোড নেম দিয়ে বুঝাচ্ছি। আর WB মানে হচ্ছে রিটেন বেসড, ঠিক আছে? একটা হচ্ছে কম্পিউটার বেসড আর একটা হচ্ছে কি রিটেন বেসড, ঠিক আছে? সো যেটা হচ্ছে 30 এটা হচ্ছে কম্পিউটার বেসড এবং যেটা হচ্ছে 40 এটা হচ্ছে রিটেন বেসড। তার মানে কম্পিউটার বেসড এর ক্ষেত্রে লিসনিং এ টোটাল 30 মার্ক মানে 30 মিনিট পাবা। 30 মিনিটে টোটাল করতে হবে, কোনো এক্সট্রা টাইম পাবা না। কিন্তু এই যে রাইটিং এর ক্ষেত্রে 40 মিনিট, এখানেই তো প্রশ্ন যে ভাইয়া 40 মিনিট কেমনে হলো? আমি কিন্তু তোমাদেরকে জিনিসগুলো ভেঙে ভেঙে বলছি। তোমাদের কারো এখনো ডাউট থাকলে তোমরা এখনো প্রশ্ন করো বা মনোযোগ দিয়ে শোনো। লিসনিং এর ক্ষেত্রে যখন তুমি কম্পিউটার বেসড আইএলটিএস দিবা সেইখানে তুমি 30 মিনিট পাবা। যখন তুমি রিটেন বেসড আইএলটিএস দিবা সেখানে তুমি হচ্ছে 40 মিনিট পাবা। কম্পিউটার বেসড এবং লিসনের মানে রিটেন বেসড এর কিছু প্রোস এন্ড কনস আছে। অনেকে বলবে ভাইয়া আমার কোনটা দেওয়া উচিত, আমি কি কম্পিউটার বেসড আইএলটিএস দিব নাকি আমি রিটেন বেসড আইএলটিএস দিব? অনেকে এরকম প্রশ্ন করবে, ঠিক আছে? কোনটা বেটার এবং কোনটাতে কি বেনিফিট পাবা, তোমার জন্য কোনটা বেটার হতে পারে এইটা চুজ করতে আমি তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু কিভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে লিসনিং এর কম্পিউটার বেসড এর জন্য কেমন হয় এবং রিটেন বেসড এর জন্য কেমন হয়। এখন একটু মনোযোগ দিয়ে শোনো। কম্পিউটার বেসড এর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে টোটাল 30 মিনিট দিবে, কোনো এক্সট্রা টাইম দিবে না। তার মানে তুমি কম্পিউটারের মধ্যে টাইপ করছো, বুঝতে পারছো? তোমাকে কম্পিউটারের মধ্যেই ডাইরেক্ট টাইপ করতে হবে, কোনো এক্সট্রা টাইম পাবা না। তার মানে লিসনিং এ যখনই একটা প্রশ্নের উত্তর শুনবা ফটাফট কম্পিউটারের মধ্যে টাইপ করে ফেলতে হবে। কি বললাম? লিসনিং এর ক্ষেত্রে যখনই কোনো একটা প্রশ্নের উত্তর শুনবা ফটাফট কম্পিউটারের মধ্যে টাইপ করে ফেলতে হবে। এখন হচ্ছে রিটেন বেসড এর ক্ষেত্রে কি হয়? রিটেন বেসড এর ক্ষেত্রে তোমাকে দুইটা পেপার দিবে, দুইটা পেপার, ঠিক আছে? একটা হচ্ছে কোশ্চেন শীট, একটা হচ্ছে অ্যানসার শীট। এটা বলেছি রিটেন বেসড বা পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে। কি বলেছি? পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে কি হবে? কি হবে? পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা পেপার থাকবে। একটা হচ্ছে রাফ পেপার মানে হচ্ছে কোশ্চেন পেপার, ওখানে লেখালেখি করা যাবে। একটা কথা বলে রাখি, আইএলটিএস এ কলম নিতে পারবা না। শোনো, আইএলটিএস এ কিন্তু কলম নিতে পারবে না, এটা আগে বলা উচিত, আমি রিয়েলি সরি। আইএলটিএস এ পেন্সিল ইউজ করবা, ঠিক আছে? আইএলটিএস এর জন্য তোমরা পেন্সিল ইউজ করবা, কলম কিন্তু ইউজ করতে পারবা না, বুঝতে পারছো? অনেকে আছে হচ্ছে লিড পেন্সিল ইউজ করে, লিড পেন্সিল হবে না। এগুলো যেগুলো কাট পেন্সিল আছে না, এগুলো ইউজ করবা, ঠিক আছে? এগুলো হচ্ছে আইএলটিএস এর জন্য বেস্ট। অলরাইট, আমি পার্সোনালি 2B ইউজ করি, কারণ 2B হচ্ছে খুব বেশি গাঢ় না, খুব বেশি হালকাও না। অলরাইট, সো এটা হচ্ছে তোমাদের আইএলটিএস এর জন্য, এটা মনে রাখতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখবা। তারপর যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের 40 মিনিট কেন দেয়? 40 মিনিট রিটেনে দেয় এই কারণে, কারণ তুমি 30 মিনিট হচ্ছে শব্দগুলো শুনবা, কোশ্চেন পেপারে অ্যানসার গুলো লিখবা, বাকি 10 মিনিটে তুমি সেগুলো অ্যানসার শিটে ট্রান্সফার করবা, ঠিক আছে? বাকি 10 মিনিটে কি করবা? অ্যানসার শিটে সেগুলো তুমি ট্রান্সফার করবা। অলরাইট, সো তুমি আলটিমেটলি 30 মিনিট পাচ্ছ প্লাস 10 মিনিট পাচ্ছ, ঠিক আছে? 30 প্লাস 10 টোটাল মিলায় হবে তোমার 40, বুঝতে পারছো? 30 মিনিট পাবা প্রশ্নগুলো দেখার জন্য, বুঝে অ্যানসার গুলো হচ্ছে কোশ্চেন শিটে লেখার জন্য, এবং দিন শেষে হচ্ছে বাকি 10 মিনিট পাওয়া সেগুলোকে কপি দেন টু অ্যানসার স্ক্রিপ্ট, ঠিক আছে? অ্যানসার স্ক্রিপ্টে কপি করার জন্য বাকি 10 মিনিট পাবা। তোমাকে দেখবা পেপার বেসড আইএলটিএস যারা যারা দিবা, পেপার বেসড এর ক্ষেত্রে 30 মিনিট শেষে ওরাই বলবে নাও স্টপ, দ্য লিসনিং টেস্ট ইজ ওভার, নাও ইউ আর গোয়িং টু ট্রান্সফার ইউর অ্যানসার্স from this to the main paper, to the main answer paper। এই জন্য 10 মিনিট দেওয়া হয়। এইটা কোন ক্ষেত্রে হয়? এইটা হবে পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে, কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে নয়। আমি আবারও বলছি, এটা হবে শুধুমাত্র পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে, কম্পিউটার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে না। সো এই ভুল ধারণা নিয়ে আবার বসে থেকো না। আরেকটা জিনিস প্রযোজ্য, সো 30 মিনিট হচ্ছে তুমি প্রশ্নগুলো শুনলে, উত্তর কোশ্চেন শিটে লিখে রাখবা। কোশ্চেন শিটে লিখলে কোনো প্রবলেম নেই, তুমি যে পেন্সিল ইউজ করবে না, তুমি সেই পেন্সিল দিয়ে কোশ্চেন শিটে মার্ক করে রাখতে পারবা, ঠিক আছে? কোশ্চেন শিটে তুমি লিখতে পারবা, কিন্তু মেইন অ্যানসার শিটে একদম সবার লাস্টে লিখবা। ওইটার জন্য তোমাকে 10 মিনিট দিবে। কত মিনিট দিবে তোমাকে? ওইটার জন্য হচ্ছে 10 মিনিট ওরা হচ্ছে দিবে। অলরাইট, আই গেস তোমরা এখন হচ্ছে ব্যাপারটা পুরোপুরি মোটামুটি একটু ক্লিয়ার হলো, বুঝতে পেরেছো, ঠিক আছে? আলটিমেটলি এখানে 10 মিনিট পাবা, টোটাল পাবা হচ্ছে 40 মিনিট। 30 + 10 = 40। এখন বুঝছো লাস্টে 10 মিনিট কেন পাবা? আই হোপ বুঝছো। এখন দেখো একটা জিনিস উপরে খেয়াল করো তো। আচ্ছা, এমসিকিউ, 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ডস, এগুলা কি? কারো মাথায় এখনো প্রশ্ন আসলো না? বোর্ডের উপরে একটু তাকাও। এমসিকিউ, অ্যানসার ইন 1 ওয়ার্ড, অ্যানসার ইন 2 ওয়ার্ডস, অ্যানসার ইন 3 ওয়ার্ডস, অথবা চুজ এনি অপশন, চুজ এনি 2 অপশনস। ভাইয়া এগুলা কি বলছেন? এগুলা হচ্ছে ক্যাটাগরি।
পেপার বেসড একটু আরেকবার বলেন ভাইয়া। পেপার বেসড এর ক্ষেত্রে হচ্ছে তোমার 30 মিনিট নরমালি পরীক্ষা হবে, 30 মিনিটে লিসনিং হয়, লিসনিং এর মেইন টাইম 30 মিনিট। আমি ভালো করে বলি, লিসনিং এর মেইন টাইম 30 মিনিট, 30 মিনিটে প্রশ্ন শুনে উত্তর লিখবা। এখন পার্থক্য কোথায় হয়, যারা যারা কম্পিউটারে পরীক্ষাটা দিচ্ছে ওরা কি করবে জানো, ওরা উত্তরগুলো শুনবে কি মিস্টার হিমের বার্থডে 14 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর টাইপ করে রাখবে, ব্যাস, আর কিছু নাই এখানে। ওদের আর এক্সট্রা কোনো 10 মিনিট পাবে না। কিন্তু যারা যারা পেপার বেস দিচ্ছে ওদের জন্য কি হবে, ওরা একটা এক্সট্রা কোয়েশ্চেন শিট পাবে, ওই কোয়েশ্চেন শিটের মধ্যেই ওরা এই উত্তরগুলো লিখবে এবং সব শেষে যখন লিসনিং শেষ হবে তখন ওরা 10 মিনিটে এই কোয়েশ্চেন শিট থেকে এই যে ছেঁড়াবেড়া করে কোনো মতে উত্তরগুলো লিখেছে না, সুন্দর করে এই উত্তরগুলো মেইন অ্যান্সার শিটে সুন্দর করে প্রপার করে লিখবে। 40টা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, সেখানে হচ্ছে ওরা লিখবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার গেল। এখন আই গেস বুঝতে পেরেছো যে 30 মিনিট আর 40 মানে 30 আর 40 এর কাহিনীটা কি। 30 মিনিট হবে কম্পিউটার বেসড এর ক্ষেত্রে এবং 40 মিনিট হবে পেপার বেসড আইএলটিএস এর ক্ষেত্রে। অলরাইট, এখন একটা জিনিস খেয়াল করো, এমসিকিউ, ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড, থ্রি ওয়ার্ড, চুজ, এগুলা আবার কি মানে ভাইয়া, এগুলা মানে কি বুঝায়? দেখো আইএলটিএস এর ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন আসে। কেউ বলতে পারে চুজ দ্য বেস্ট অফ, মানে চুজ দি ফলোইং অপশন অ্যামং দ্য ফোর, হুইচ ওয়ান ডিড হি লাইক, হুইচ ওয়ান ডিড মিস্টার রহিম প্রেফার, স্ট্রবেরি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, ডার্ক চকলেট, ম্যাঙ্গো। হয়তো তোমার কনভারসেশনে বলেছিল যে হ্যালো ইয়েস প্লিজ অলসো গিভ মি ভ্যানিলা আইসক্রিম ফর দিস মিল। এখান থেকে তুমি বুঝলা যে উত্তর হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। সো আলটিমেটলি তুমি এমসিকিউ তে কি দাগাবা, ভ্যানিলা আইসক্রিম দাগাবা, বুঝছো? সো এইটা গেল হচ্ছে এমসিকিউ। এরকম ভাবে আইএলটিএস এর বিভিন্ন রকমের পোর্ট থাকে, বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে। এখন বুঝতে পারছো? দেখো আমি একটু বলি, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা কি, এটা হচ্ছে অ্যানসার ইন ওয়ান ওয়ার্ড। অ্যানসার ইন ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে এক ওয়ার্ডে উত্তর দিবা, এক ওয়ার্ডের বেশি কোনোভাবে তুমি এক্সিড করতে পারবা না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। এখন দেখো অ্যানসার ইন ওয়ান ওয়ার্ডে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা খুব ভালো করে শুনবা। আইএলটিএস কিন্তু এটা অনেক চেক করে যে তুমি কি সিঙ্গুলার বলছো না প্লুরাল, তুমি কি সিঙ্গুলার প্লুরাল ধরতে পারো। আই ওয়ান্ট টু বাই আ কার, আই হ্যাভ আ লট অফ কারস হিয়ার। সিঙ্গুলার প্লুরাল কি তুমি ধরতে পারো নাকি, আইএলটিএস কিন্তু এটা চেক করবে। কি বললাম, তুমি কি সিঙ্গুলার প্লুরাল আলাদা করতে পারো নাকি, এটা একটা স্কিল, যারা যারা এখনো জানো না আইএলটিএস কিন্তু এই স্কিলটা চেক করে। Oh, buy a lot of cafes, there are cafes here, cafes। তুমি কি এসটা আলাদা করতে পারো, তুমি কি ইএসটা আলাদা করতে পারো নাকি না, এই ব্যাপারগুলো আসবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো আসবে, তোমার সিঙ্গুলার প্লুরাল আলাদা করা জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য হ্যাক। সো বুঝছো, এইটা গেল। সো আলটিমেটলি তুমি এখন বুঝছো অ্যানসার ইন টু ওয়ার্ডস বুঝছো, থ্রি ওয়ার্ডস বুঝছো, মানে দুই ওয়ার্ডে অ্যানসার করবা, মানে থ্রি ওয়ার্ডে অ্যানসার করবা। ওই জন্য মনোযোগ দিয়ে শুনবা কয় ওয়ার্ড বলছে, এখানে কি হবে, এগুলো হচ্ছে তোমার বেসিকটা, ঠিক আছে? তারপর একটা জিনিস দেখো, এটা হচ্ছে চুজ, মানে চুজ এনি টু। সাপোজ এরকম আসছে চুজ এনি টু, তখন দেখবা যে হোয়াট ডিড লিনা টেক ফর বিবিএ, মানে হোয়াট ডিড লিনা টেক অ্যাজ মেজর। প্রশ্ন আসছে হোয়াট ডিড লিনা টেক অ্যাজ মেজর, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেকে মেজর নেয় না। ধরো কনভারসেশন ছিল যে হ্যালো মিস্টার জর্জ, আই এম লিনা স্টুডেন্ট এন্ড আই ওয়ান্ট টু টেক জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স ইন দ্য মেজর। সাপোজ এরকম একটা কথা বললো, আই ওয়ান্ট টু টেক জিওগ্রাফি এন্ড ইকোনমিক্স ইন দ্য মেজর। Thank you, Lena. That's a very nice decision. Yes, geography, economics are pretty good. প্রশ্ন আসবে which two, choose any two. Which two major did Lena take? উত্তর কি, জিওগ্রাফি, ইকোনমিক্স। এখন বুঝছো, ভূগোল আর অর্থনীতি লিসনিং এ এরকম ভাবে আসবে যে I want to take geography and economics. I also like this history but I don't want to take it. সে বলেছে I also like history but I don't want to take it, তার মানে আমার ভাল লাগে কিন্তু আমি নিব না। সো এইভাবে কিন্তু প্যাচাবে তোমাকে, লিসনিং কিন্তু এইখানে ক্রিটিক্যাল গুলা করে। ওই জন্য তোমার লিসনিং এর হ্যাকের হিসেবে একটা জিনিস মনে রাখবা, সবকিছু শোনার দরকার নাই, তোমার পুরাটুকু বুঝার কোনো দরকার নাই। তুমি ওখানে গেছো মার্কস পেতে, শুনতে যেরকমই শোনাক, তোমার পুরো কনভারসেশনের মিনিং বুঝার দরকার নাই। তোমার কি বুঝাইতে চেয়েছে, ওটা কি হতে পারে, কিচ্ছু বুঝা লাগবে না, তুমি তোমার উত্তরগুলো দিতে পারলেই হলো। লিসনিং দেওয়ার সময়, রিডিং দেওয়ার সময় এগুলো খেয়াল রাখবা। তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো নাকি, তুমি কি থিমটা অনুধাবন করতে পেরেছো নাকি। ভাইয়া বাবু, আইএলটিএস থিম অনুধাবন করার পরীক্ষা নয়, আইএলটিএস বুঝার ক্ষমতার পরীক্ষা নয়। আইএলটিএস হচ্ছে লিসনিং ক্যাপাবিলিটি, এইটার পরীক্ষা, রিডিং ক্যাপাবিলিটি এইটার পরীক্ষা। এখন ডিফারেন্সিয়েট করতে পেরেছো? সো আইএলটিএস হ্যাক আছে বলেছি যে এই যে স্ট্র্যাটেজিস ফর আইএলটিএস লিসনিং, এখানে ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি হচ্ছে সবকিছু শুনতে হয় না, সবকিছু শুনতে হয় না, ঠিক আছে? তুমি কান পেতে শুনবা, তুমি আগে প্রশ্নের উত্তরগুলো দেখবা। যে দেখো আমি তোমাকে বলি জিনিসটা কিরকম,
আমি আইএলস দিচ্ছি, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন শিট, ঠিক আছে? এখানে বাংলা লেখা যায়। ধরো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন শিট। তো ওরা কি করবে, আমার আনসার শিটের সামনে আমি দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, আমার আনসার শিটের সামনে আমি বসে আছি। এখন ওরা বলবে যে আনসার শিটের দিকে, মানে কোয়েশ্চেন শিটের দিকে একবার তাকাও। ওরা বলবে কোয়েশ্চেন শিটের দিকে একবার তাকাও, তারপর লিসনিংটা শুরু হবে। ওই জন্য তুমি প্রত্যেক পার্ট শুরু হওয়ার আগে একবার তাকাতে পারবা। ওরা বলবে লিসনিং পার্ট 1, তুমি পার্ট 1 এ যাবা। এটা হচ্ছে ধরো পার্ট 1, সাপোজ পার্ট 1 এ গেলা। এরপর লুক এট দি কোয়েশ্চেনস বিফোর লিসনিং, তুমি আগে প্রশ্নগুলো দেখার সুযোগ পাবা। এখন বুঝছো, তুমি প্রশ্নগুলো দেখে দাগ দিয়ে রাখবা। যারা যারা পেপার বেস দিবা ওরা দাগ দিয়ে রাখবা যে কি কি চেয়েছে, যে এখানে কি চেয়েছে, বার্থডে চেয়েছে, ক্রেডিট কার্ড নাম্বার চেয়েছে। সুতরাং লিসনিং এর সময় যখন বার্থডে উল্লেখ করবে, ক্রেডিট কার্ড উল্লেখ করবে, তখন আমি কান পেতে শুনবো, আদারওয়াইজ শুনবো না। একটা ভালো দিক জানো, ওরা সিকোয়েন্স ফলো করে, ওরা কোয়েশ্চেনের সিকোয়েন্স ফলো করবে। লিসনিং এ কনভারসেশনটা ওভাবেই হবে। যদি তোমার কোয়েশ্চেনে থাকে সবার আগে ডেট অফ বার্থ কি, সেকেন্ডে ক্রেডিট কার্ড নিয়ে প্রশ্ন আসে, দেখবা লিসনিং এ ওভাবেই আসছে যে হোয়াট ইজ ইওর বার্থ ডেট, অল রাইট, নাইস, দ্যাটস আ ভেরি গুড ইয়ার, আই অলসো ওয়াজ বর্ন ইন দিস ডেট। এইটাকে শুনে তোমার লাভ আছে? লাভ নাই, কারণ এখানে তো আমি গুরুত্বপূর্ণ কিছু বলি নাই। আমার প্রথম প্রশ্ন ছিল দ্য বার্থ ডেট। এই যে লিসনিং এর প্রশ্ন, তুমি সেগমেন্ট শুরু হওয়ার আগে প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাক, খুবই গুরুত্বপূর্ণ। সেগমেন্ট শুরু করার আগে প্রশ্নগুলোর উপর একবার চোখ বুলিয়ে যেতে হবে। এরপর তুমি সেগমেন্ট শুরু করবা, তাহলে তুমি পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবা, ঠিক আছে? তুমি কি করবা, তুমি পেন্সিল দিয়ে ধরে নাও, তুমি পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবা যে হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ এখান থেকে আসবে। সো তুমি এইভাবে জিনিসগুলো দাগিয়ে রাখবা সেগমেন্ট, মানে কোশ্চেন পেপারে। কোশ্চেন পেপারে তুমি দাগাতে কি করো, যা ইচ্ছা করো, কিছু করবে না। কোশ্চেন পেপার তোমার, যারা যারা পেপার বেস দিচ্ছ, তুমি কোশ্চেন পেপার ছিঁড়ে ফেলো, কিছু করবে না। মানে সরি, ছিঁড়ে ফেলতে পারবে না, মানে হচ্ছে তুমি কোশ্চেন পেপারে কি লিখছো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তোমার অ্যানসার শিটটা চেক করা হবে, কোশ্চেন পেপার তো চেক করবে না। ধরো না এটা একটা রাফ শিটের মতো, অনেকে বলে রাফ শিট বা রাফ পেপার পরীক্ষার হলে, ওই রকম। তো তুমি এখানে লিখে রাখবা বার্থডে 10 সেপ্টেম্বর। এখন তুমি বলো যে ভাইয়া ওরা এত তাড়াতাড়ি কথা বলে, আমি এত তাড়াতাড়ি কোশ্চেন পেপারে এমনি লিখবো? ভাই তোমাকে কি এত তাড়াতাড়ি কেউ লিখতে বলছে? তুমি তো লাস্টে 10 মিনিট পাবাই, তাই না? ডাজ ইট মেক সেন্স অর নট? তুমি তো পেপার বেসড এক্সামের ক্ষেত্রে লাস্টে 10 মিনিট পাচ্ছ। যারা যারা কম্পিউটার বেসড দিবা ওরা হয়তো লাস্টে 10 মিনিট পাচ্ছ না, ওদের জন্য হয়তো তোমার একটু প্রবলেম হবে, ওরা কম্পিউটার ডাইরেক্ট লিখবে। বাট পেপার বেসড এর জন্য তো লাস্টে 10 মিনিট পাচ্ছ। সুতরাং এখন বললে ছেড়াবেড়া করে লিখে রাখো, তুমি বুঝতে পারলেই হবে, বিশ্বাস করো, তুমি বুঝতে পারলেই হবে। আমি বলি, ওরা যদি বলে ইয়েস আই ওয়াজ বর্ন ইন 22 সেপ্টেম্বর, তুমি বলবে যে ভাইয়া এটা তো রাফ কপি, এখানে কি আমি 22 SEPTEMBER সেপ্টেম্বর এমনি লিখবো? এমনি লেখার দরকার নাই, তুমি 22 সেপ এইটা লিখবে, তাহলেই দেখবে তোমার উত্তর হয়েছে। এখন বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার, যে তোমাকে এই স্ট্র্যাটেজিগুলো নিজে বের করতে হবে। শর্ট ফর্মে উত্তর লিখে রাখবা, পরে যখন 10 মিনিট পাবা রিটেনের ক্ষেত্রে, সেই 10 মিনিটে ট্রান্সফার করার সময় সুন্দর করে লিখবা, ক্লিয়ার করে লিখবা। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। কনফিউশন থাকলে বলো, তোমাদের কনফিউশন গুলো আমি ক্লিয়ার করে দিব, প্রবলেম নাই, ঠিক আছে? সো আই গেস তোমরা মোটামুটি ব্যাপারগুলো বুঝছো। তোমরা তোমাদের কোনো রকম ফ্রেন্ডের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে ওদের নাম জানাবা, ওদের নাম তোমরা কমেন্ট সেকশনে লিখো, ওদের কাছে শেয়ার করো, প্রশ্ন করতে বলো, আমি প্রশ্নের উত্তর দিতে রাজি। অলরাইট, এখন দেখো এই যে স্ট্র্যাটেজিস ফর আইএলটিএস লিসনিং, স্ট্র্যাটেজিস কি কি? তার মানে সবকিছু শোনার দরকার নাই, তুমি আগে প্রশ্ন দেখে নিবা যে কি কি শোনা দরকার। ক্রেডিট কার্ড নাম্বার শোনা দরকার, এরপর বার্থ ডেট নাম্বার। সো ক্রেডিট কার্ড নাম্বারের পর আর বার্থ ডেট নাম্বারের আগে যাই বলবে শোনার দরকার নাই। আমি আবারও বলছি, ওরা একটা সিকোয়েন্স মেনটেন করে। তোমার যদি কোশ্চেন নাম্বার 1 আসে হোয়াট ইজ দ্য ক্রেডিট কার্ড নাম্বার, আর তোমার যদি কোশ্চেন নাম্বার 2 আসে হোয়াট ইজ হিজ বার্থ ডেট, তাহলে লিসনিং এর শোনার সময় যখন শুনবা, হ্যাঁ ইয়েস মাই ক্রেডিট কার্ড নাম্বার ইজ দিস, বাই দ্য ওয়ে দ্য ওয়েদার ইজ সো গুড, তাই না? তুমি কিন্তু জানো তোমার এখন ওয়েদার নিয়ে কোনো প্রশ্ন নাই, তোমার নেক্সট প্রশ্ন কি? বার্থ ডেট নিয়ে। আমি রিপিট করি, তোমার প্রশ্ন তোমার সামনে, তুমি দেখছো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ দ্য ক্রেডিট কার্ড নাম্বার, কোশ্চেন নাম্বার 2 হোয়াট ইজ দ্য বার্থ ডেট। এখন তুমি শুনছো, তোমার কানে হেডফোন, এখন তুমি স্পিকিংটা শুনো যে yes hello yes my birthday my credit card number is this hey I also wanted to know these details what do I need for that। এটা তোমার শোনার কোনো দরকার নেই, কারণ এখানে কোনো উত্তর নাই। এখন বুঝতে পারছো সবকিছু শোনার দরকার নাই কেন বলেছি? এই কারণে বলেছি। এরপর তোমার নেক্সট প্রশ্ন কি? বার্থ ডেট নিয়ে। যখনই বলবে yes I would need your birth date, এবার তুমি কান পেতে শুনবা। এখন একটু কেয়ারফুল, এখন অ্যালার্ট।
এখন আবার অ্যালার্ট, ইয়েস বার্থডে, আমি এভাবেই লিসনিং দিয়েছি, আমি এভাবেই 8.5 পেয়েছি, ঠিক আছে? যে যখন লাগবে না ওগুলো শুনিনি, যেগুলো লাগবে ওগুলো শুনেছি। তোমাকে বুঝতে হবে কোনগুলো শোনা দরকার, কোনগুলো দরকার না। ওরা সিকোয়েন্স মেনটেন করবে, ওই জন্য তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। অলরাইট, এরপর দেখো স্ট্র্যাটেজিস ফর আইএলটিএস লিসনিং। আর কি কি আছে? আর হচ্ছে ভালো করে খেয়াল করবা ওরা কি বলতেছে। ওরা বলবে, দেখবা, টু ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, টু ওয়ার্ড অর আ নাম্বার, ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার। মানে কি? $12, এখানে কয়টা ওয়ার্ড কয়টা নাম্বার বলো তো? আমি তোমাকে বলি একটা জিনিস, দেখো 12 ওয়ার্ডস, এখানে কয়টা ওয়ার্ড কয়টা নাম্বার? এখানে হচ্ছে, দেখো আমি বলি, এখানে হচ্ছে একটা ওয়ার্ড আছে একটা নাম্বার আছে। তোমরা কি এই জিনিসটা জানো? দেখো এখানে কয়টা ওয়ার্ড আর কয়টা নাম্বার? এখানে হচ্ছে একটা ওয়ার্ড একটা নাম্বার। তোমাকে এইগুলা ভালো করে বুঝতে হবে যে ওরা কি বলছে। ওরা কি বলছে টু ওয়ার্ড ওয়ান নাম্বার, ওরা কি বলছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, ওরা কি বলছে ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, ওরা কি বলছে টু ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার, ওরা কি বলছে টু ওয়ার্ড অর আ নাম্বার। বিভিন্ন রকমের প্রশ্ন আসবে, এখানে ট্রিকটা খাটাতে হবে, এখানে তোমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে। সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা বলেন ভাই। শুনো, সিঙ্গুলার প্লুরাল মানে হচ্ছে তোমাকে প্রশ্নে ওরা যেটা বলবে উত্তরে সেটা লিখবা। প্রশ্নে সিঙ্গুলার বললে উত্তরে মানে ইউজুয়ালি এইটাই হয়, বাট এখানে একটু ভেদ আছে, খেয়াল করো। বাট ইউজুয়ালি প্রশ্নে যদি বলে আই নিড এ চেয়ার, কি চেয়ার কি সিঙ্গুলার, উত্তরে কি লিখবা? হোয়াট ডিড হি নিড? চেয়ার। যদি প্রশ্নে বলে আই নিড চেয়ার্স, চেয়ার্স, আমি লাস্টে এস বলেছি, অনেকে এটা ধরতে পারে না। আই নিড এ চেয়ার, আই নিড চেয়ার্স। ইউজুয়ালি লিসনিং এত ফাস্ট হয় যে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা অনেকে ধরতে পারে না। এস আছে নাকি ইএস আছে এইটা অনেকে আলাদা করতে পারে না, ডিফারেন্সিয়েট করতে পারে না, এইখানে প্রবলেম হয়। এবং এই একটা স্কিল আইএলটিএস যাচাই করবে। এখন বুঝতে পারছো? সো আই নিড এ চেয়ার, আই নিড টু চেয়ার্স। তোমাকে বুঝতে হবে যে ওরা কি বলছে, ঠিক আছে? সিঙ্গুলার ফর্মে বলছে না প্লুরাল ফর্মে বলছে। ওরা সিঙ্গুলার বললে তোমার উত্তর সিঙ্গুলার, ওরা প্লুরাল বললে তোমার উত্তর প্লুরাল। বেশি বোঝা লাগবে না, তোমাকে খেয়াল করতে হবে ওরা কি আর্টিকেল লাগাচ্ছে নাকি না। ওরা যদি আর্টিকেল লাগিয়ে থাকে তোমাকেও আর্টিকেল লাগাতে হবে। ওরা যদি আর্টিকেল না লাগায় তুমিও আর্টিকেল লাগাবে না। যেমন এই যে তোমাকে বুঝতে হবে ওরা বলবে অ্যান্সার ইন টু ওয়ার্ডস অ্যান্ড এ নাম্বার, ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার, থ্রি ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। তোমাকে বুঝতে হবে কি চেয়েছে ওরা। এখানে $12, এটা কি বলতো? ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। যদি আমি বলতাম $12 অনলি, তাহলে কি হতো? তাহলে হচ্ছে টু ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার। বুঝতে পারছো? এইটা হচ্ছে ট্রিকটা। এবং আরেকটা মিস্টেক অনেকে করে আইএলটিএস এ, সেটা হচ্ছে অনেকে একটা জিনিস ভুল হয়ে গেলে সেটা নিয়ে ভাবা শুরু করে, কোনো একটা জিনিস না পারলে সেটা নিয়ে ভাবা শুরু করে। দ্য বিগেস্ট মিস্টেক ইন আইএলটিএস লিসনিং, সবচেয়ে বড় ভুল এটা। আমি তোমাদেরকে আবারও বলছি, আইএলটিএস লিসনিং এর সবচেয়ে বড় ভুল এটা। শুনো, আমি কিন্তু ক্লাস প্রায় শেষ, আমি এখন পুরোটা সেশন সামারি করব। সো তোমরা অনেকেই হয়তো ক্লাস করতে পারোনি বা বোঝোনি, এখনো সময় আছে, শেয়ার করো, মেনশন দিয়ে রাখো। আমি পুরাটা একটা সামারি বলবো, হতে পারে সামারি শুনেও তোমার অনেক কাজ হয়ে যাবে। দরকার হলে মেনশন বা শেয়ার দিয়ে রাখো। আমি এখন পুরো সামারিটা একবার বলবো এখনই। সো তার আগে বলে ফেলি একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে অনেকে কি করে, ধরো আমি ফার্স্ট পার্টে একটা জিনিস লিখতে পারিনি, আমি যদি সেকেন্ড সেটা নিয়ে ভাবতে থাকি, আমি কি সেকেন্ড পার্টটা মনোযোগ দিয়ে শুনবো? শুনবো না। এবং দ্য মোমেন্ট আমি সেকেন্ড পার্ট মনোযোগ দিয়ে শুনবো না, আমি কিছু একটা ধরতে পারবো না, আমি হারিয়ে যাব। আইএলটিএস লিসনিং এ যদি তুমি হারিয়ে যাও তুমি শেষ। অনেস্টলি বলছি ভাইয়া বাবু, তুমি যদি আইএলটিএস লিসনিং এ হারিয়ে যাও, তুমি যদি হারিয়ে ফেলো, অনেক টাফ হবে তোমার ফিরে আসা। কারণ ওরা দেখবা কনভারসেশন কন্টিনিউ করেই যাচ্ছে। এখন তুমি যদি আগে কি ভুল হলো, ওটা কি হলো নাকি, পিছে কি হয়েছে কিচ্ছু নিয়ে ভাববা না, সামনে তাকাও। গাড়ি চালানোর সময়, মানে সরি সাইকেল চালানোর সময় কি তুমি পিছে তাকিয়ে সাইকেল চালাও না সামনে তাকিয়ে সাইকেল চালাও? সামনে না, সামনে থেকে চালানোর চেষ্টা করবা, কারণ তোমার সামনে থেকে গাড়িগুলো আসবে, প্রশ্নগুলো সামনে থেকে আসছে। বুঝতে পেরেছো? এটা বিগেস্ট মিস্টেক ইন আইএলটিএস। সবচেয়ে বড় ভুল মানুষ এইখানে করে। ওরা হ্যাঁ হায় প্রথম পার্টে ভুল করলাম, ওটা কি হবে জানি, ভাবছি সেকেন্ড পার্ট শুরু হয়ে গেছে, মিস করে ফেললাম না, এটা আমাকে কে বলবে? এখানে নাম্বার কাটা যাবে, পুরা তোমার লিসনিংটা যাবে। তখন দেখবে অনেক খারাপ নাম্বার আসবে। তুমি কি সেটা চাও বলো? তুমি সেটা চাও না, ঠিক আছে? সো আগে কি হয়েছে ভুলে যাবা, সামনে তাকিয়ে চালাও, সামনে তাকিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? পিছনে তাকিয়ে না, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। আরেকটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কমন মিস্টেক, এটা অনেকে এই কাজ করে। এরপর হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, লাস্টে তুমি 10 মিনিট পাবা,
তুমি দেখবা যে ওরা কি অপশনটা কপি করতে বলছে নাকি ওরা পুরো ওয়ার্ডটা লিখতে বলছে। ধরে নাও তোমার একটা প্রশ্ন, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এ আইসক্রিম, বি চকলেট, সি বার্গার। প্রশ্নে আসছে এইটা, উত্তরে আসছে রাইট ইন দ্য লেটার, মানে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেটার ফর দিস। তখন বলো অ্যাপ্রোপ্রিয়েট লেটার মানে কি, এ, বি নাকি সি। এখন বুঝছো, তোমাকে বুঝতে হবে উত্তরে কি চেয়েছে, ওরা কি পুরো ওয়ার্ড চেয়েছে না শুধু লেটার চেয়েছে। এটা কোনো বোর্ড পরীক্ষা না। কেন বলেছি, তুমি যদি সঠিক উত্তর লিখো নাম্বার পাবা না। কেন, ওরা যেটা চেয়েছে তোমাকে এক্স্যাক্টলি সেটা লিখতে হবে। আবারও বলছি, ওরা যেটা চেয়েছে তোমাকে এক্স্যাক্টলি সেটা লিখতে হবে। ওরা যদি বলে রাইট দি অপশন, তাহলে কি এ নাকি বি নাকি সি, অ্যান্সার স্ক্রিপ্টে এটাই লিখবা, এ সঠিক উত্তর, বি, সি, এভাবে লিখবা। তোমার যদি এ উত্তর বার্গার হয়, তুমি বার্গার লিখবা না, বার্গার লিখলে নাম্বার পাবা না। ওরা চেয়েছে দ্য কারেক্ট লেটার এ হবে, অথবা বি অথবা সি। বার্গার, চকলেট, আইসক্রিম এগুলো তো ওয়ার্ড ভাই, এগুলো তো ওরা চায়নি। তুমি যদি এগুলো লিখো, যদি বলো যে ভাইয়া আমি তো সঠিক উত্তর দিলাম, তুমি সঠিক উত্তর দাওনি, এটা ওরা চায়নি। এখন বুঝতে পেরেছো কি চেয়েছে কি চায়নি, বুঝতে হবে, ঠিক আছে। এখন সামারি সেশনের খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা যারা ক্লাসে ছিল না বা করতে পারোনি বুঝতে পারোনি, এখন তোমাদের জন্য সামারি। একটু খেয়াল রাখো ভাইয়া, কি কি বললাম আজকের ক্লাসে। সবার আগে বললাম আইএলটিএস লিসনিং নিয়ে প্রশ্ন কি আসবে, 40টা আসবে। প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কত, 1 নাম্বার করে 40 নাম্বার। ব্যান্ড স্কোর কেমনে ক্যালকুলেট করে লিখে দিয়েছি, একবার তাকাও, তোমরা এইটা তাকালে ব্যান্ড স্কোর বুঝবা। 40-এ 40টা পারলে প্রত্যেক প্রশ্নে 1 নাম্বার, 40-এ 40টা পারলে 9, 38টা পারলে 8.5, 34টা পারলে 7.5, তারপর হচ্ছে 12টা পারলে 4। এখন বুঝছো এটা কেমনে ক্যালকুলেট করা হয়। তারপর দেখো ব্যান্ড স্কোর বুঝছো, ডিউরেশন কতক্ষণ, লিসনিং হবে 40 মিনিটের, পেপার বেসড এক্সামের জন্য শুধু 30 মিনিট, সরি পেপার বেসড এক্সামের জন্য 30 মিনিট প্লাস 10 মিনিট, টোটাল 40 মিনিট। এই যে আমি বলছি ডিউরেশন নিয়ে, লিসনিং এর ডিউরেশন কত ভাই, কতক্ষণ ধরে হয়, টোটাল হবে হচ্ছে ইন কেস অফ পেপার বেসড টেস্ট এটা টোটাল হবে হচ্ছে 40 মিনিটস, আর ইন কেস অফ রিটেন টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট এটা হবে হচ্ছে 30 মিনিটস, ঠিক আছে। এবার প্রশ্ন আসবে হচ্ছে এক্সট্রা 10 মিনিট দেখা হচ্ছে পেপার বেসড এ। স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি তোমাদেরকে বলেছি সব শুনতে হবে না। যদি বলে $12.50 তাহলে হবে 12.50, $13.40 মানে $13.40। Yes, the price is $15.40। উত্তরে কি লিখবা, $15.40, ভুল করা যাবে না। প্রশ্নে আসবে yes the price is £13.80, £13.80 মানে কি 13.80। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি, এগুলো হচ্ছে একটু ট্রিকি, অনেকে এগুলো জানি না, অনেকে জানি, সবার জন্য বলছি। তারপর হচ্ছে অনেকে হচ্ছে আগের গুলো নিয়ে চিন্তা করা যাবে না, সামনে তাকিয়ে সাইকেল চালাবা, মানে পিছনে কি কি ভুল হয়েছে ওগুলো নিয়ে ভাবলে তুমি ট্র্যাক হারিয়ে ফেলবে। তুমি যদি ট্র্যাক হারিয়ে ফেলো একবার লিসনিং এ, তোমার পুরো পরীক্ষা খারাপ হবে। আই এম সরি টু সে, একবার যদি তুমি ট্র্যাক হারিয়ে ফেলো, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট। ট্র্যাক হারানো যাবে না, আগে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, সামনের দিকে তাকাও, সামনের দিকে তাকিয়ে পরীক্ষা দাও, এটা। এরপর কমন মিস্টেকস, ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্র্যাটেজিজ। আর কি, আর স্ট্র্যাটেজিজ হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি তোমাকে লিসনিং এর সময় মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রশ্নে দাগিয়ে রাখবা। তুমি যে প্রশ্নের শীটটা পাবে, এই যে কোয়েশ্চেন শীট, এখানে তুমি দাগাতে পারবে, এটা হচ্ছে পেপার বেসড এর জন্য বলছি। তুমি এখানে যেভাবে ইচ্ছে তুমি দাগাতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি দাগিয়ে রাখবা যে কি চেয়েছে, দাগিয়ে রাখবো, তাহলে শোনার সময় মনোযোগ দিয়ে শুনবো, আমার যখন উত্তরটা বলবো তখন আরো মনোযোগ দিয়ে শুনবো। সবকিছু শুনতে হবে না, আবার সবকিছুই শুনতে হবে। এখন বুঝছো কি বলেছি। এবং একই সাথে সেটা হচ্ছে যে টাইম ওয়েস্ট করতে পারবা না। এবং সেগমেন্ট কয়টা আছে, সেগমেন্ট 4টা আছে। প্রথম 2টা সেগমেন্ট হচ্ছে সোশ্যাল, সেকেন্ড 2টা সেগমেন্ট হচ্ছে একাডেমিক। বুঝতে পারছো। would you recommend to prefer, আমাকে যদি পার্সোনালি বলো, পার্সোনালি আমি প্রেফার করব পেপার বেসড, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। পেপার বেসড আর কম্পিউটার বেসড এর প্রোজ এন্ড কনস নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে সময় শেষ। আমার জন্য আমি প্রেফার করব পেপার বেসড, আমি দিয়েছি পেপার বেসড, আমার স্কোর 8। আলহামদুলিল্লাহ কম্পিউটারে দিলে আই ডোন্ট নো আমি 8 পেতাম নাকি। বুঝতে পারছো, আমি প্রেফার করব পেপার বেসড, নট কম্পিউটার বেসড। প্রোজ এন্ড কনস অনেক আছে, অন্য এক ক্লাসে বলবো, ঠিক আছে। আর সেগমেন্ট 4টা, 2টা সোশ্যাল 2টা একাডেমিক। প্রথমে ফোন কল, তারপর ট্যুর গাইড, তারপর অনেকে মিলে কথা বলে, মানে 3-4 মাল্টিপল পিপল কনভারসেশন, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে একাডেমিক। বুঝতে পারছো। আই হোপ তোমাদের জন্য আমি আইএলটিএস নিয়ে আজকে লিসনিং এর ক্লাসটা তোমাদের জন্য উপকারী হয়েছে। সেকেন্ড ক্লাস নিব হচ্ছে আইএলটিএস রিডিং নিয়ে। আমি রিডিং এ পেয়েছি 8.5। সো আমার নেক্সট ক্লাস কালকে মানডে, তোমরা সবাই প্লিজ থাকবে, টাইম জানিয়ে দেওয়া হবে।
কালকে ক্লাস হবে কি নিয়ে? আইএলস রিডিং নিয়ে। সবাই থাকবে এবং ইনস্ট্যান্ট স্কুলের পাশে থাকবে বাংলাদেশের একমাত্র এডুকেশনাল হাব। তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট নিয়ে আসছি আমি সাবিক হাসান। আইএলস ওভারঅল 8 পেয়েছি। ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য এই ফ্রি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে। কেন? আমরা চাই বেস্ট কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দিতে। তোমরাই আমাদের উদ্দেশ্য এবং অবশ্যই তোমরাই ভালো করলেই আমাদের সাফল্য, ঠিক আছে? সো দোয়া করবে আমাদের জন্য, আমাদের পাশে থাকবে, কোনো প্রশ্ন হলে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবং কোনো রকম আই গেস প্রবলেম হলে তোমাদের হওয়ার কথা না, একবার বোর্ডের দিকে তাকাও, যা যা পড়ালাম এখন আমি মানে লাইফটা এন্ড করে দিব। সো একবার তাকিয়ে রাখো। সবাই ভালো থাকবে বন্ধুরা। আবার দেখা হবে কবে? কালকে হচ্ছে সোমবার। কালকে আইএলস এর ক্লাস নিয়ে, আইএলস রিডিং নিয়ে কথা বলবো। রিডিং কিরকম, ব্যান্ড স্কোর কিভাবে, সেগমেন্ট কি, হ্যাক কি, সব নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।